3ds Max কে রিয়েলিস্টিক রাস্তা বানাতে চান? পলিগন টুল দিয়ে ঠিক এইরকম রোড তৈরি করা শিখুন। 3ds Max এর রাস্তা তৈরি করা কি খুব কঠিন লাগে? পার্ট 3 তে দেখুন পলিগন মডেলিং এর সবচেয়ে সহজ ট্রিক্স। আমাদের বিল্ডিং গুলো তো রেডি, এবার পার্ট 3 তে চলুন প্রফেশনাল রোড তৈরি করে পুরো প্রজেক্টটি সম্পূর্ণ করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এখন যেহেতু আপনার কাছে রাস্তার আউটলেটের কিছু রেফারেন্স আছে, তাই আপনার হাউজিং ব্লক রাস্তাগুলো তৈরি করতে আপনার সেই রেফারেন্স ব্যবহার করতে পারেন। রাস্তা তৈরির বিভিন্ন উপায় রয়েছে, যার মধ্যে কিছু পদ্ধতি অন্যগুলোর চেয়ে বেশ অত্যাধুনিক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। সাধারণত কাজের প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন অংশটি হলো রাস্তাগুলোকে সাবডিভাইড বা বিভক্ত করা, যাতে আপনি দৃশ্যের জটিলতার উপর নির্ভর করে বিভিন্ন রোড মার্কিং বা রাস্তার দাগ অনুযায়ী সেগুলোকে আলাদা ম্যাপ করতে পারেন। রাস্তার ভিন্ন ভিন্ন অংশের জন্য আপনার আলাদা টেক্সচারের প্রয়োজন হতে পারে। এগুলোর মধ্যে মাল্টিপল লেন, ইন্টারসেকশন, স্টপ লাইন, প্যাডেস্ট্রিয়ান ক্রসিং বা পথচারী পারাপার এবং অন্যান্য রাস্তার মার্কিং থাকতে পারে। এই জটিলতাগুলো সাধারণত নির্ধারণ করে দেয় যে শেষ পর্যন্ত আপনি ঠিক কোন ধরনের ওয়ার্কফ্লো অনুসরণ করবেন। এখানে আপনি বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং বিভিন্ন পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে শিখবেন। প্রথমে আপনার তৈরি করা রেফারেন্সটি আপনি 3D Max নিয়ে আসবেন, যাতে 3ds Max মডেলিং করার সময় এটিকে একটি ভিত্তি বা বেজ হিসাবে ব্যবহার করতে পারেন। গত টিউটোরিয়ালে আপনি যে ফাইলটি সেভ করেছিলেন সেটি ওপেন করুন। প্রয়োজন হলে এই টিউটোরিয়ালের জন্য আপনার ডাউনলোড করা হাউজিং ব্লক রোড স্টার্ট ম্যাক নামের ফাইলটি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে সিনটি সম্পূর্ণ ফাঁকা সেট করা হয়েছে, অথবা সেটি সিলেক্ট করা থাকতে হবে। টপ ভিউ ব্যবহার করে 300 বাই 300 মিটারের যে প্লেন প্রিমিটিভটি তৈরি করুন। কিছুটা জুম আউট করুন এবং মুভ টুল ব্যবহার করে প্লেনটিকে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট কেন্দ্রের সেন্টারে নিয়ে আসুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এবার স্লেট ম্যাটেরিয়াল এডিটর ওপেন করুন এবং একটি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল তৈরি করুন। ম্যাটেরিয়ালের প্রপার্টিজ বা বৈশিষ্ট্যগুলো এডিট করতে নোটটিতে ডাবল ক্লিক করুন এবং সেলফ ইলুমিনেশন 100% সেট করুন। এটি রেফারেন্স ইমেজটিকে সবসময় উজ্জ্বল রাখবে, কারণ এটি সিনের লাইট দ্বারা প্রভাবিত হয় না। এরপর ডিফিউজ চ্যানেলে একটি বিটম্যাপ নোট যুক্ত করুন। ব্রাউজ করে আপনার পছন্দের কোনো পেটেন্ট প্রোগ্রামে তৈরি করা রেফারেন্স ইমেজটি সিলেক্ট করুন। এই টিউটোরিয়ালে আমি ব্লক জেপিজি নামের ফাইলটি ব্যবহার করব। আমি আপনাকেও এই কাজ করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি টিউটোরিয়ালটি অনুসরণ করে থাকেন তবে কনসেপ্ট বা ধারণাগুলো একবার বুঝে নেওয়ার পর আপনি সবসময় নিজের ডিজাইন বা রাস্তার লেআউটে ফিরে যেতে পারবেন। নিশ্চিত করুন যেন ম্যাটেরিয়ালটি ভিউ পোর্টে প্রদর্শিত হওয়ার জন্য সেট করা থাকে এবং এটিকে প্লেন অবজেক্টের উপর অ্যাপ্লাই বা প্রয়োগ করুন। টপ ভিউ এর কাজ শেষ হয়ে গেলে ম্যাটেরিয়াল এডিটর বন্ধ করে দিন। ভিউটিকে শেডেড মুডে দেখতে এপি প্রেস করুন এবং গ্রিড সরাতে সিনটিকে অগোছালো করে রাখার জন্য আপনার আর এটির কোনো প্রয়োজন হবে না। আপনি চাইলে প্লেন অবজেক্টের লেভেল অফ ডিটেইলও কমিয়ে আনতে পারেন। আপনি ঠিক কোন পদ্ধতি গ্রহণ করতে চান তা নিয়ে একটু থেমে চিন্তা ভাবনা করার এটাই উপযুক্ত সময়। এখানে বিবেচনা করার মতো প্রধানত দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো 3D ম্যাশ জিওমেট্রি ভিত্তিক, যেমনটি বর্তমানে আপনার প্লেনটি রয়েছে।
অন্যটি হলো 2D স্প্লাইন পদ্ধতি ভিত্তিক। দুটি পদ্ধতি কার্যকর এবং এগুলো মূলত আপনাকে একাধিক সাব ওয়ার্কফ্লো বিকল্প প্রদান করে। আপনি যদি এখানকার মতো 3D জিওমেট্রি নিয়ে কাজ করতে পছন্দ করেন তবে একটি উপায় হলো অবজেক্টটিকে এডিটেবল পলিতে কনভার্ট করুন। এরপর আপনি এস কানেক্ট, চ্যাম্পার এবং পলি ইনসেট এর মতো এডিট পলি টুলস ব্যবহার করে ম্যাশের বিভিন্ন অংশ স্লাইস করে নিতে পারেন। এই পদ্ধতির মূল অসুবিধা হলো এর নিচে থাকা টেক্সচারটিকে ঠিক রাখা। আপনি যদি সতর্ক না হন তবে সাব অবজেক্ট সাধারণ কারণে রেফারেন্স ইমেজটি বিকৃত বা ডিস্টর্ট হয়ে যেতে পারে। ভার্টেক্স বা এজ লেভেলে কাজ করার সময় প্রিজার্ভ ইউভি ব্যবহার করে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারেন। তবে পলি লেভেলে কাজ করার সময় যেমন কোনো ফেস সিলেকশন ইনসেট করার ক্ষেত্রে এটি খুব একটা ভালো কাজ করে না। অবশ্য এর কিছু বিকল্প সমাধান রয়েছে, তবে এখানে আপনি যে ওয়ার্কফ্লো ব্যবহার করবেন তা এই সমস্যাটিকে এড়িয়ে যাবে। টপ ভিউ থেকে রাস্তার লেআউট দিকে তাকালে গ্রিড তৈরির জন্য 2D পদ্ধতি ব্যবহার করাই বেশি যৌক্তিক বলে মনে হয়। রেফারেন্স ইমেজটি অনুসরণ করে লাইন ড্র করা বা আঁকা বেশ সহজ ও সাধারণ একটি কাজ বলেই মনে হয়। চলুন এটি চেষ্টা করে দেখি। প্রথমে স্ন্যাপ টুলটি এনেবল করুন এবং এর উপরে রাইট ক্লিক করে মোড শুধুমাত্র এন্ড পয়েন্ট এবং মিড পয়েন্টে সেট করুন। স্ন্যাপ অপশন ডায়ালগটি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, বন্ধ করুন। এরপর একটি স্প্লাইন তৈরি করুন যা হাউজিং ব্লকের চারপাশ দিয়ে যাবে এবং নিশ্চিত করুন এটি একটি ক্লোজ স্প্লাইন। আপনি চাইলে একটা রেক্টেঙ্গেল ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রেও এটিকে এডিটেবল স্প্লাইনে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। তাই এই দুটি পদ্ধতি সঠিক ও কার্যকর। এরপর আবার লাইন টুলে ক্লিক করুন এবং স্টার্ট নিউ শেপ অপশনটি আনচেক করুন, কারণ এটি নিশ্চিত করে যে পরবর্তী শেপগুলো মূল স্প্লাইনের সাথে যুক্ত থাকবে। প্যারামিটারস মিড পয়েন্টগুলোতে স্ন্যাপ করে দুটি প্রধান সেন্টার রোড বা মাঝের রাস্তা তৈরি করুন। আপাতত স্ন্যাপ মোড ডিসেবল করতে এস প্রেস করুন। মডিফাই প্যানেলে যান এবং লাইন মোডে প্রবেশ করুন। প্যারামিটারটি সিলেক্ট করুন এবং এটিকে -10.5 মিটারে আউটলাইন করুন, যা হলো 3 লেনের রাস্তার প্রশস্ততা বা চওড়া। এরপর মাঝের দুইটি লাইন সিলেক্ট করুন। সেন্টার আউটলাইন অপশনটি চেক করুন এবং এগুলোকে 14 মিটার আউটলাইন করুন। এটি হলো সেন্ট্রাল আর্টারিগুলোর মোট চওড়া, যার প্রতিদিকে দুইটি করে লেন রয়েছে। ইন্টারফেসগুলো বা ইন্টারসেকশনগুলো বা রাস্তার মোড় ক্লিন আপ বা পরিষ্কার করার জন্য রেফারেন্স টেক্সচারটি সাময়িকভাবে হাইড করতে রাখতে হতে পারে বা হাইড করার জন্য একই চাপ। সবশেষে ট্রিম কমান্ডটি ব্যবহার করুন। ভার্টেক্স মোডে যান এবং প্যারামিটারে উপরে থাকা যে কোনো অবশিষ্ট ভার্টেক্সগুলো মুছে ফেলুন। বাকি থাকা ভার্টেক্সগুলো এখনই যে সঠিক ওয়েল্ড বা যুক্ত করা হয়েছে তা কিন্তু নয়। এমন কিছু ভার্টেক্স আছে যেগুলো কেবল একটার উপর আরেকটা বসে আছে। সব ভার্টেক্স সিলেক্ট করুন এবং ওয়েল্ড বাটনে ক্লিক করুন। এই লিনিয়ার সেটআপের জন্য আপনি সেগুলোকে আবার সিলেক্ট করে নিশ্চিত করতে চাইতে পারেন যে সবগুলো কর্নার মোড সেট করা আছে। ছোট রাস্তাগুলোর জন্য আপনি একটি কৌশলের ব্যবহার চালিয়ে যেতে পারেন। এই কৌশলটির ব্যবহার চালিয়ে যেতে পারেন, তবে আপাতত এইটুকুই যথেষ্ট। শেডেড ভিউতে ফিরে যেতে আবার অ্যাপটি চাপুন এবং আপনার তৈরি করা স্প্লাইনটি সিলেক্ট করে থাকা অবস্থায় এটিকে একটি ম্যাশ অবজেক্টে রূপান্তর করতে একটি এডিটেবল মডিফায়ার বা এডিট পলি মডিফায়ার অ্যাপ্লাই বা প্রয়োগ করুন। রাস্তাগুলোর উপরে থাকা সাবডিভিশনগুলো লক্ষ্য করুন। এগুলো আপনার কোনো ইনপুট ছাড়াই তৈরি হয়েছে এবং ম্যাশটিকে ব্যবহারযোগ্য করার আগে বেশ খানিকটা ক্লিন আপ বা পরিষ্কার করা প্রয়োজন। তাই আপনি যেভাবে বিবেচনা করুন না কেন, আপনি এডিটেবল পলি বা স্প্লাইন লেভেলে যে পদ্ধতি কাজ করে যে পদ্ধতিতেই কাজ করুন না কেন, রাস্তার ইন্টারফেসগুলো বা মোড়গুলো চারপাশে কাজ করতেই হবে। আমার ব্যক্তিগত পদ্ধতি হলো সেগুলোকে সংযুক্ত করে রাস্তাগুলো তৈরি করা। এটি এমন একটি পদ্ধতি যা খুব ভালোভাবে কাজ করে এবং আপনাকে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা প্রদান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি ক্লিন
জিওমেট্রি তৈরি করে, যা প্রয়োজনীয় টেক্সচার সাহায্যে অবজেক্টটিকে সঠিকভাবে ম্যাপ করা সহজ করে তোলে। এই প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।